মাধ্যমিকের সংলাপ সাজেশনের মধ্যে আজকে দুটো সংলাপ আর দুটো বঙ্গানুবাদ তোমাদেরকে করাবো। তো সংলাপের মধ্যে থেকে আমাদের দুটো ইম্পর্টেন্ট সংলাপ হয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক 2024 সালের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, একটা হচ্ছে বৃক্ষরোপণের উপযোগিতা, আর একটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। আরও সংলাপ রচনার সাজেশন আমি দেবো, কিন্তু সেটা টেস্ট পেপার বেরোনোর পর বা টেস্ট পেপার বেরোনোর আগে আরও 6-7টার মতন আমি দিয়ে দেবো, বা 6-7টা না দিলেও আমি 2-3টা আর দিয়ে দেবো। নারী স্বাধীনতা বিষয়ে একটা দিতে পারি, আর হচ্ছে আরেকটা কিছু একটা দিয়ে দেবো। তো তারপরে টেস্ট পেপার বেরোনোর পরে যদি দেখি কোনোটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তাহলে সেটা দেবো। তো আপাতত বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপটা আমরা দেখবো। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দাও, আর বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রথমে আমি দুটো বন্ধুর নাম নিয়ে নিয়েছি। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, আরে অতনু যে, কোথায় যাচ্ছিস? তখন অতনু বলছে, আর কোথায় যাব, যা গরম পড়েছে তাই একটু বাজারে যাচ্ছি, যদি আইসক্রিম দেখতে পাই তো কিনবো। অসীম বলছে, গরম তো পড়বেই, তুই দেখেছিস আমাদের পাড়ায় আর আশপাশের পাড়ায় কতগুলো গাছ কেটে ফেলেছে? অতনু বলছে, হ্যাঁ রে, দেখলাম পরশুদিন। এখন গাছের এত প্রয়োজন, আরও কিছু গাছ লাগালে বরং ভালো হয়, সেখানে এইভাবে গাছগুলো কেটে ফেলছে, এটা কি ঠিক হচ্ছে বলতো? অসীম বলছে, একদমই ঠিক হচ্ছে না। আমাদের এই শহরাঞ্চলে এত গাড়ি চলাচল, কলকারখানার ধোঁয়া প্রভৃতি কারণে দূষণ বেড়েই চলেছে। আর এর মধ্যে যেভাবে গাছ লাগানোর পরিবর্তে গাছ কেটে ফেলা হচ্ছে, তাতে মনে হচ্ছে আগামী দিনে আমাদের অক্সিজেন কিনতে হবে, কারণ গাছ না থাকলে তো অক্সিজেন তৈরি আর সম্ভবই হবে না। অতনু বলছে, জানিস, কাল আমার বাবা বলছিল যে একসময় নাকি ভারতে বৃক্ষ বন্দনার প্রচলন ছিল, তখন নাকি গাছ কেটে ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। তখন অসীম বলছে, এখনও তো হওয়া উচিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান সবই তো আমরা গাছপালা থেকেই সংগ্রহ করে থাকি। কত মানুষ বৃক্ষজাত দ্রব্য জীবিকা সংগ্রহ করতে ব্যবহার করে। তো তুমি বলছো, শুধু কি তাই, মাটির রস পুষ্টিও তো বৃক্ষই করে, মৃত্তিকা ক্ষয় রোধ করে। অসীম বলছে, গাছ আমাদের পরিবেশটাকে ফুল ফলের সৌন্দর্য দিয়ে ভরিয়ে তোলে, সে কথা কি ভুললে চলবে? অথচ মানুষ গাছের প্রতি অকৃতজ্ঞ হয়ে নির্বিচারে গাছ কেটে ফেলছে। তখন দ্বিতীয় বন্ধু বলছে, মানুষ বুঝতেই পারছে না যে কুঠারের এক কোপে তারা শুধু একটা গাছকে মাটি থেকে আলাদা করছে না, পৃথিবীর প্রাণবৃক্ষকেও তারা একটু একটু করে শেষ করে দিচ্ছে। প্রথম বন্ধু বলছে, 1950 সাল থেকে সরকার বন মহোৎসবের সূত্রপাত ঘটিয়েছে, কিন্তু মানুষের মনে এই বোধকে জাগ্রত করতে পারছে না। তখন অতনু বলছে, আমরাই দায়ী এর জন্য। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিজেদেরকেও গাছ লাগাতে হবে, নিজেরা গাছ লাগিয়ে অন্যদের উদ্বুদ্ধ করব। গাছ কিভাবে আমাদের উপকার করে, আমাদের সমাজ ও পরিবেশকে বাঁচিয়ে রাখে, জল, হাওয়া, খাদ্য দিয়ে আমাদের জীবনের রসদ যোগায়, সেসব কিছু সবার মনে গেঁথে দিতে হবে, তবেই আসবে আবার সবুজ সকাল। তখন অসীম বলবে, ঠিক বলেছিস, আচ্ছা আমি আজ আসি রে, আবার পরে কথা হবে। তখন অতনু বলছে, হ্যাঁ আমিও বাড়ি যাই। তো এখানে দেখো, এখানে আমি যে কটা পয়েন্ট অ্যাড করেছি, তোমরা যদি চাও আরও কিছু পয়েন্ট অ্যাড করতে পারো। যেরকম ধরো, গাছের জন্য বৃষ্টি হয়, যদি গাছ কেটে দেয় তাহলে কিন্তু বৃষ্টি হবে না, খরা দেখা দেবে। প্লাস গাছ মৃত্তিকা ক্ষয় রোধ করে, আমি ওখানে ছোটোর মধ্যে বলেছি, ওটা একটা পয়েন্ট। আর গাছ থেকে আমরা কাঠ পেয়ে থাকি, ফুল, ফল, জ্বালানি, মধু, এসব আমি বলেছি এক জায়গায়, যে যে জীবিকা সংগ্রহ করতে সাহায্য করা হয়। আর গাছের এই সমস্তগুলো আমরা, মানে এই বৈশিষ্ট্যগুলোই আমরা বলেছি। তো এখানে তোমরা যদি মনে করো যে গাছের আরও কিছু পয়েন্ট তোমরা অ্যাড করবে, তাহলে করতে পারো, ঠিক আছে, কিন্তু লিখে শেষ করতে হবে। লিখে মানে শেষ করার মতন তো একটা সংলাপ তোমাদেরকে লিখতে হবে। এটা এমনিতে 2 পাতা হয়ে গেল। তো তোমরা যদি মনে করো 4 পাতার একটা সংলাপ লিখে তোমরা 3 ঘন্টার মধ্যে শেষ করতে পারবে, প্লাস প্রবন্ধ রচনা আছে, তো তোমরা আরও বড় করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যার হাতের স্পিড যত বেশি, সে তত বেশি বড় করতে পারে। তো আমার মতে 2 পৃষ্ঠা থেকে 2.5 পৃষ্ঠা মতনই লেখা উচিত সংলাপ। তো এটা ছিল আমাদের 1 নম্বর সংলাপ। 2 নম্বর সংলাপ হচ্ছে আমাদের মোবাইল ব্যবহার নিয়ে। তো আমাদের প্রথম বন্ধু বলছে, কিরে অরুণ, মাঝ রাস্তায় মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন? তখন দ্বিতীয় বন্ধু বলছে, আর বলিস না, বাড়িতে বাবার কাছে বকা শুনেছি। প্রথম বন্ধু জিজ্ঞাসা করছে, কেন রে? অরুণ বলছে, আমি একটু ফোনে গেম খেলছিলাম বলে বাবা খুব বকলো, আর বললো যে আমাদের প্রজন্মটা নাকি ফোনের জন্যই খারাপ হয়ে যাচ্ছে। তুই বল, আমরা কি ফোনের জন্য খারাপ হচ্ছি? বরং আমরা তো ফোনের জন্যই আজ এত সুবিধা ভোগ করছি। তো একটা জিনিস খেয়াল করো, প্রথম থেকেই কিন্তু আমি জিস্টে আসছি না। প্রথমে তুমি একটা কোনো কিছু করছো, একটা বন্ধু তোমার সাথে আসছে কথা বলতে, বা হঠাৎ দেখা হয়ে গেছে আচমকা, সে তো জিজ্ঞাসা করবে কেমন আছিস, বা এখানে দাঁড়িয়ে কি করছিস, তোর হাতে ওটা কি রয়েছে, এরকম তো কিছু আছে, এরকম তো কিছু কথা বলবে। তারপর তো তুমি তার প্রত্যুত্তরে কিছু একটা বলবে, দেন তোমরা জিস্টে আসবে, দিয়ে সেখান থেকে তোমাদের আলোচনাটা স্টার্ট হবে। তুমি যদি প্রথমেই এখন একজন বলছে যে জানিস তো মোবাইল ফোন খুব খারাপ, আরেকজন বলছে জানিস তো মোবাইল ফোন খুব ভালো, এরকম করে যদি সংলাপ শুরু করো, একটা নাম্বারও পাবে না। সংলাপ লেখাটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার। অনেকেই দেখবে পরীক্ষাতে প্রতিবেদন অ্যাটেন্ড করে, কিন্তু প্রতিবেদন অ্যাটেন্ড করার জন্য একটা গড় নাম্বার বসিয়ে দেয়। যদি না প্রতিবেদনটা খুব সুন্দর এবং সুদক্ষভাবে লেখা থাকে, তবে গিয়ে প্রতিবেদনের নাম্বার পাওয়া যায়, নইলে কিন্তু প্রতিবেদনের 3.5 বা 3 একটা গড় নাম্বার বসিয়ে দেয়, কিন্তু সংলাপ অ্যাটেন্ড করার জন্য একটা এক্সট্রা নাম্বার দেয়। সংলাপ অ্যাটেন্ড করলেই তাকে একটা 1 নম্বর দিয়ে দেয়, আগে দিয়ে যখনই দেখে যে সে সংলাপ
অ্যাটেন্ড করেছে তখনই একটা 1 নম্বর এক্সট্রা তাকে বসিয়ে দেয়, তারপরে তার সংলাপটা পড়ে বিচার বিবেচনা করে বাকি 4 নাম্বার দেয়। তো এখানে আমি তোমাদেরকে সবসময় রিকমেন্ড করবো সংলাপ দেওয়ার জন্য, মানে সংলাপ অ্যাটেন্ড করার জন্য। আর সংলাপের যে ব্যাপারটা, এটা যদি তোমরা সুন্দর প্রথম থেকে গুছিয়ে লিখতে পারো তাহলে দেখবে সংলাপে 5-এ 5ই দিয়ে দেবে। তো প্রথমেই তোমরা জিস্টে আসবে না, প্রথমে তোমাদের নিজেদের পার্সোনাল কিছু কথাবার্তা বলবে। মানে এখানে যেরকম অরুণকে প্রতিম জিজ্ঞাসা করছে যে মাঝ রাস্তায় মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন, তখন অরুণ বলছে বাড়িতে বাবা বকেছে, আমি গেম খেলছিলাম, আমাকে বলেছে যে আমি নাকি ফোনের জন্য নষ্ট হয়ে যাচ্ছি। তুই বল আমরা কি ফোনের জন্য নষ্ট হয়ে যাচ্ছি? আমরা তো ফোনের জন্যই সুবিধা ভোগ করছি। এইবার তোমরা জিস্টে এসো। তখন প্রতিম বলবে যে না, ফোনের জন্য সুবিধা ভোগ করছি তো ঠিক আছে, কিন্তু দেখ অনেক তো অনৈতিক কাজকর্ম ফোন থেকে করা যাচ্ছে আজকাল। এবার তোমরা ফোনের ব্যবহারটা নিয়ে আলোচনা শুরু করতে পারবে। এইভাবে তোমরা প্রথমে একটা পার্সোনাল কনভারসেশন দিয়ে শুরু করবে, অ্যান্ড তোমরা জিস্টে আসবে। তারপরে তোমরা যে তোমাদের সুন্দরভাবে আলোচনাটা করে আলোচনাটা এন্ড করবে। তো প্রথমে এখানে আমরা এবার যেহেতু ও বলেছে যে আমরা তো ফোনের জন্য এতটা সুবিধা ভোগ করছি, তখন প্রতিম বলবে না, কথাটা তুই মন্দ বলিসনি, আমরা সত্যিই ফোন আবিষ্কার হওয়ার পর থেকে অনেক এগিয়ে গিয়েছি। এক নিমেষেই কোনো ভালো বা খারাপ খবর আমরা আমাদের কাছের মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। একটা বোতাম টিপেই বা টাচ করি একটা মেসেজের মাধ্যমে আমরা এখন অনেক কিছু জানতে পারি এবং জানাতে পারি। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, মোবাইলের সংলাপ লিখতে গিয়ে কিছু কিছু সহায়িকাতে একটু সংলাপের মধ্যে অন্য কিছুও লেখা আছে, কিন্তু তোমরা কিছু সেগুলো ফলো করো না। সংলাপের ক্ষেত্রে মোবাইলের তোমরা যা খুশি অ্যাড করতে পারো, পাবজি, ফ্রি ফায়ার, যেটা তোমাদের জনপ্রিয় গেম আর কি, সেই সব কিছু তোমরা অ্যাড করতে পারো। পাবজি, ফ্রি ফায়ার, সিওসি আছে। ইউটিউবে চ্যানেল খুলে আজকাল টাকা ইনকাম করা যায়, যেটা আমি করছি আর কি, তোমাদেরকে পড়াচ্ছি ইউটিউবে চ্যানেল খুলে। তো এরকম কিন্তু করা, তোমরা বলতেই পারো যে ইউটিউবে চ্যানেল খুলে দেখ আমরা ইনকাম করতে পারি। তারপরে ধর ফেসবুক, ইনস্টাগ্রাম, এখান থেকেও আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও টাকা ইনকাম করা যাচ্ছে। অনেক বেকার ছেলের কর্মসংস্থান হয়েছে, বা কমিউনিকেটিং মাধ্যমে তো ফোনের কোনো জুড়ি মেলাই ভার। ফোন আজকাল আমাদেরকে কি না করতে দেয়, কোনো জায়গায় হারিয়ে গেলে গুগল ম্যাপ দেখে আমরা ঠিক বাড়ি পৌঁছে দিতে পারবো। তো ফোনের কিন্তু আজকাল অনেক ফিচার্স আছে আর অনেক কিছু আমরা বলতে পারি, কিন্তু এমন কোনো কিছু বলবে না যেটা লিখে বা যেটা পড়ে এক্সামিনার যিনি হবেন তার একটু ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে যায় এবং সে নাম্বার কাটে, এরকম কোনো কিছু লিখবে না। তাছাড়া তোমরা যা খুশি লিখতে পারো। আমি তোমাদেরকে কীরকম বলছি, ধরো এখন অনেক অনৈতিক বা কাজকর্ম হচ্ছে যেগুলো অনেক খারাপ ছেলেরা করে থাকে, তো সেইগুলো তোমরা সেগুলো লেখা থেকে একটু বিরত থাকবে, সেগুলো লেখার কোনো দরকার নেই। ঠিক যে পয়েন্টগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি সেই পয়েন্টগুলো লিখবে, তার সাইডে তোমরা আরও একটু কিছু অ্যাড করতে পারো। সেটা হচ্ছে মোবাইল থেকে তোমরা এখন আগে যেরকম চিঠি লেখার ব্যাপারটা ছিল, চিঠিটা গিয়ে অনেকদিন পরে পৌঁছাতো, এখন সেটা হয় না। কারোর বিপদ আপদ হলে এক নিমেষে খবরটা পাওয়া যায়, এক নিমেষে খবরটা দিয়ে দেওয়া যায়। ফোন থেকে এখন আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে কাউকে টাকা পাঠাতে পারি, যেটা আমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হয়তো কারোর বিশাল টাকার দরকার, আগে যেটা হতো তার কাছে ফ্যাক্সের মাধ্যমে টাকাটা পাঠাতে হতো এবং সে 1 মাস পরে গিয়ে টাকা পেতো। কিন্তু এখন কি হয়, ফোনপে বা গুগল পে বা পেটিএম থেকে আমরা এক নিমেষে সেকেন্ডের মধ্যে থেকে টাকাটা পাঠিয়ে দিতে পারি। এই সমস্ত বিভিন্ন রকম ফোনের ফিচার্সগুলোকে ইউজ করবে, বিভিন্ন অ্যাপগুলোকে ইউজ করবে। আমরা বিভিন্ন জিনিসপত্রকে ছবি তুলে নথিভুক্ত করে রাখতে পারি, আমরা ভিডিও করে রাখতে পারি। তারপরে প্রমাণ দেখানো যায়, যেটা আর কি কোনো অপরাধমূলক ব্যাপারের ভিডিও করে রেখে সেটা আমরা পুলিশকে দেখাতে পারি, কিন্তু আগে তো সেটা হতো না, ফোন যখন ছিল না। সব কিছুই আমরা ফোনের মাধ্যমে আজকাল করতে পারি। ফোন হচ্ছে কম্পিউটারের একটা ক্ষুদ্র সংস্করণ। কম্পিউটারে যে কাজ হয় ফোনেও সেই কাজই হয়। তো এখানে এগুলো আমি তোমাদেরকে বললাম তোমাদের নলেজের জন্য। নেক্সট হচ্ছে, তারপর আমরা লিখব, অরুণ বলছে যে হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা তো বটেই, এর পাশাপাশি মোবাইলের থেকে আমরা আর কি করতে পারি না বলতো, সবই তো আমাদের আজকাল ফোন থেকেই হয়, পড়াশোনার ক্ষেত্রে অনেক কাজে লাগে এটা। প্রতিম বলছে কিন্তু দেখ, সকলেই তো আর লেখাপড়া করার উদ্দেশ্য নিয়ে ফোন ব্যবহার করে না, অনেকেই আছে যারা অনেক খারাপ কাজের জন্য মোবাইলকে ব্যবহার করে। দুষ্কৃতী বা মাওবাদীরা এখন ফোনের মাধ্যমে অনেক অনৈতিক কাজকর্ম চালিয়ে যায়। অরুণ বলছে সেটাও ঠিক, তবে ফোন কিন্তু অনেক বেকার মানুষকে কর্মসংস্থান দিয়েছে। এরকম অনেকেই আছে যারা আজ ঘরে বসেই ফোনে পার্ট টাইম জব করে, আর অনেকে তো ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিং অ্যাপ থেকে টাকাও ইনকাম করে। তখন প্রতিম বলছে হ্যাঁ, শুনিসনি পাশের পাড়ার ছেলেটা ইউটিউব থেকে এই মাসে 30,000 টাকা পেয়েছে। তরুণ বলছে তাই নাকি? তবে এটা কিন্তু একদম সত্যি, বর্তমান ডিজিটাইজেশনের যুগে মোবাইল ছাড়া কারো চলবেই না। মোবাইলের যেমন ভালো দিক আছে তেমনই খারাপ দিকও আছে, এটা আমি মানছি। অনেক সময় এই মোবাইলের কারণে অনেকের জীবনও চলে যায়। কদিন আগেও ব্লু ভেল আর মোমো গেমের জন্য কতজনের প্রাণ গেল।
প্রতিম বলছে, হ্যাঁ দেখ, আজ তোর বাবা তোকে যে কারণে বকেছেন সেই কারণটা কিন্তু একদম যথার্থ, কারণ তোর মতো অনেকেই এখন মাঠে গিয়ে খেলাধুলা করা ভুলে গিয়ে শুধু বাড়ির এক কোণে বসে পাবজি, ফ্রি ফায়ার নইলে সিওসি খেলছে। অনেক কম বয়স থেকেই ছেলেমেয়েরা এইসব বাজে গেমের সাথে জড়িয়ে পড়ছে। অরুণ বলছে, হ্যাঁ আমি চেষ্টা তো করছি যাতে মোবাইলের গেম থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারি। প্রতিম বলছে, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়ানোর মাধ্যমে মানুষকে হয়রান হতে হয়। অরুণ বলছে, ঠিকই বলেছিস, কদিন আগেই তো করোনার সময় কত ভুয়ো খবর রটেছিল। তারপর প্রতিম বলছে, তবে চিন্তা করিস না, আশা করছি সকলেই মোবাইলে ঠিকঠাক সুব্যবহার করে একদিন নিজেদেরকে আরো উন্নত করে তুলতে পারবে। অরুণ বলছে, হ্যাঁ নিশ্চয়ই, আজ তাহলে বাড়ি যাই রে, আবার পরে কথা হবে। প্রতিম বলছে, হ্যাঁ যা, পরে দেখা হবে। তো লাস্টে এরকম একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিতে হবে, তোমরা জাস্ট এখানে শেষ করে দিতে পারো না যে নিজেদেরকে আরো উন্নত করে তুলতে পারবে। একজন বলবে আমি তাহলে বাড়ি যাই, একটু তাড়ার মধ্যে আছি, আরেকজন বলবে হ্যাঁ যা, পরে দেখা হবে। এরকম কিছুতে তোমাদেরকে শেষ করতে হবে। তো এই ছিল আমাদের সংলাপ, তোমার দুটো। আশা করছি সংলাপটা তোমাদের পছন্দ হয়েছে। এবার আমরা বঙ্গানুবাদ দেখব। বঙ্গানুবাদের মধ্যে থেকে দুটো আমি বেছে বেছে নিয়ে এসেছি, আরও দেবো সাজেশন, আমি তার জন্য না, আমি আরও দুটো সাজেশন দেবো, মানে আরও কিছু সাজেশন দেবো। এখন এই ভিডিওতে আমি তোমাদেরকে মাত্র দুটো বঙ্গানুবাদ বলে দিচ্ছি। তো প্রথমে আমরা লিখেছি, অ্যান অনেস্ট পার্সন গেটস অনার অ্যান্ড রেসপেক্ট ফ্রম অল। ইট ইজ ইজি টু ফিল দ্য অনেস্টি অফ এ ম্যান, বাট ইট ইজ ভেরি হার্ড টু জাজ এ ম্যান অ্যাজ দ্য ডিসঅনেস্ট ম্যান pretends to be good. A liar wants to prove that he is honest. A cheater shows he is honest, but actually they আর নট সো। তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই আছে এরকম সুন্দরভাবে আমাদের ইংলিশ যে প্যাসেজটা থাকে সেটা প্রশ্ন দেওয়া থাকে, আর তোমরা ঠিক সুন্দরভাবে এরকমভাবেই বঙ্গানুবাদটা লিখে দাও, মানে ঠিক লাইন মানে যেরকমভাবে আছে এরকম করে তোমরা ওইভাবেই লিখে দাও। কিন্তু বঙ্গানুবাদ ওইভাবে লিখতে নেই। বঙ্গানুবাদ ঠিক কীভাবে লিখতে হয়, একটা করে লাইন, মানে যে জায়গাটা ফুল স্টপ আছে একটা করে লাইন তুলতে হয়, আর একটা করে সেই লাইনের মানে বলতে হয়। একটা করে লাইন তুলতে হয় আর একটা করে লাইনের মানে বলতে হয়, ঠিক এইভাবেই বঙ্গানুবাদ লিখতে হয়। এতে কি হয়, যে এক্সামিনার খাতা দেখবে তার খাটনিটা একটু কমে যাবে। মানে তুমি যদি এরকম শুধু মানে পড়ে মুখস্থ করার মতন মানেটা লিখে দাও, তাহলে তাকে বারবার প্রশ্নটা দেখতে হবে আর বারবার তোমার মানেটা দেখতে হবে। কিন্তু তুমি যদি লাইনটা উল্লেখ করে দাও, তাহলে এখানে সে কিন্তু আর প্রশ্নটা তার হাতে নিয়ে দেখা লাগবে না, সেখান থেকে লাইনটা পড়বে, লাইনের মানেটা পড়বে, তাহলে তার সুবিধা হবে। প্লাস এরকম করে লিখলে কিন্তু সে বুঝতে পারবে যে তুমি লাইনের মানেটা বুঝে লিখেছো। আর যদি তুমি ওই রকমভাবে লিখে দাও, তাহলে সে মনে করবে যে তুমি কোনো একটা জায়গা থেকে ওটা পড়েছো এবং পড়ে মুখস্থ করেছো, সেই জন্য ওইভাবে লিখেছো। ঠিক আছে, তাই জন্য আমার সাজেশন এইভাবে লেখো। তো এইটাকে আমরা লিখেছি, হ্যাঁ দেখো প্রথমে লাইন লিখেছি, অ্যান অনেস্ট পার্সন গেটস অনার অ্যান্ড রেসপেক্ট ফ্রম অল। এইটুকুর মানে হচ্ছে একজন সৎ মানুষ সকলের কাছ থেকে সম্মান ও শ্রদ্ধা পায়। তারপরে আছে, ইট ইজ ভেরি ইজি টু ফিল দ্য অনেস্টি অফ এ ম্যান। একটা মানুষের সততাকে অনুভব করতে পারাটা খুবই সহজ। বাট ইট ইজ ভেরি হার্ড টু জাজ এ ম্যান অ্যাজ দ্য ডিসঅনেস্ট ম্যান প্রিটেন্ডস টু বি গুড। কিন্তু একটা মানুষকে বিচার করা খুবই কঠিন, কারণ অসৎ মানুষটিও ভালো হওয়ার ভান করে। এ লায়ার ওয়ান্টস টু প্রুভ দ্যাট হি ইজ অনেস্ট। একজন মিথ্যেবাদী নিজেকে সৎ বলেই প্রমাণ করতে চায়। এ চিটার শোজ হি ইজ অনেস্ট। একজন ঠক দেখায় যে সে সৎ, বাট অ্যাকচুয়ালি দে আর নট সো। কিন্তু আসলে তারা সেরকম নয়। তো আমাদের 2 নম্বর বঙ্গানুবাদ হচ্ছে, এ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ। বাই রিডিং নিউজ পেপার উই কাম টু নো দ্য মেনি থিংস। 20th century was an age of newspaper. তো প্রথমে লাইনের মানে হচ্ছে, এ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ। একটি খবরের কাগজ আমাদের জীবনে খুবই দরকারি। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ। এটা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। বাই রিডিং নিউজ পেপার উই কাম টু নো দ্য মেনি থিংস। খবরের কাগজ পড়ার মাধ্যমে আমরা অনেক জিনিস জানতে পারি। 20th century was an age of newspapers. 20 শতাব্দী খবরের কাগজের যুগ বলে পরিচিত ছিল। তো এই ছিল আমাদের দুটো সংলাপ আর দুটো বঙ্গানুবাদের সাজেশন। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।